যিনি প্রশ্ন করলেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। এক, ২ নম্বর, ধর্মে হিংসা পুণ্যর কাজ, কে বলছেন? সুকান্তবাবু। আমি শুধু একটা কথা বলবো, শোনো এ মোদি ওয়ালো, তুমি এ কাম না করো, রাম কা নাম বদনাম না করো, কৃষ্ণ কো জানো, রাম কো জানো, নিন সে জাগো। আসলে এরা নিন থেকে এখনো ওঠেনি, ঘুম থেকে ওঠেনি। ওকে, আমি আর একটা কথা আপনাকে বলি, যে এই রাম লড়াই করেছিল রাবণের বিরুদ্ধে কেন? সীতাহরণ হয়েছিল বলে। আর আমরা উন্নাও, হাতরাস, মণিপুরে আমরা দেখেছি সেই সীতাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়েছে, আর এই বিজেপি জয় শ্রীরাম স্লোগান দেয়। তাহলে বিজেপি কার? কারখানা বন্ধ করেছে। আমরা মনে করি ধর্ম মানে যেটা ধারণ করা হয় সেটাকেই ধর্ম বলে। আর এই ভারতবর্ষ যতটা রামের ততটাই রহিমের, যতটা অভিষেকের ততটাই আবু শেখের। এখন প্রশ্ন হচ্ছে যে রাম ছিল, রাম আছে, রাম থাকবে, কিন্তু 2014-র আগে কাম ছিল, এখন আর কাম নেই। আর যদি বিজেপি ক্ষমতায় আছে, কামও আর থাকবে না। যখন আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কথা বলতে দেখি না কাউকে, আমরা ধর্ম নিয়ে কথা বলতে দেখি। আমাদের সব থেকে বেশি খারাপ লাগে, আমরা বাঙালি তো, আমাদের বাঙালি অস্মিতা আছে। আমরা দুর্গা পুজোতেও থাকি, আমরা পার্ক স্ট্রিটে খ্রিস্টান, আমাদের এখানে নেতারা গৌণ, জনতার প্রশ্ন আছে বোধহয়। মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য অনেকগুলো প্রজেক্ট এনেছিলেন না? এখন উদয়ন গুহ একটা প্রজেক্ট এনেছিলেন, দুয়ারে প্রহার আনার পর তাকে দল শোকজও করেনি, সাসপেন্ডও করেনি, পদক্ষেপও নেয়নি কোনো। অতএব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেমন আরাবুল ইসলাম, শওকত মোল্লা, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একই তথ্য পেশ করেছিলেন, একই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং এই দুয়ারে প্রহার এই প্রকল্প চালু পলিসি এনেছিলেন উদয়ন গুহ। এবং আপনাকে আর একটা কথা বলি, এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 70খানা মামলা আছে, এফআইআর হয়েছে। সেই 70খানা এফআইআর এর বিরুদ্ধে নিশীথ প্রামাণিক একটাও বেল নেননি, ঘুরে বেড়াচ্ছেন। আজকে কোচবিহার, দিনহাটায় ঘুরে বেড়াচ্ছে। এবং উনাকে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী করেছেন। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন। আজকে যে নির্বাচনের অবাধ, শান্তিপূর্ণ হতে গেলে কি হতে হবে? কেন্দ্রীয় বাহিনীকে ব্যবস্থা নিতে হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবস্থা নিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। এই দুটো ক্রিমিনালকে যদি বাইরে রেখে ভোট করায় তাহলে চলবে। এদেরকে ভেতরে রেখে নির্বাচন করতে হবে। এরা সুষ্ঠু নির্বাচন করতে দিচ্ছে না।